এইটা দিয়ে আমরা কি কি শব্দ বানাতে পারি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে লিখতে শুরু করো। তাহলে বলো এ এম, এই শব্দটা যখন দুটো অর্থাৎ এ এবং এম পাশাপাশি থাকবে আমরা এর উচ্চারণ কি করব? অ্যাম। লিখো অয়ে জফলা আকার ময়ে হসন্ত, অ্যাম। তাহলে দেখো এই যে অয়ে জফলা এটা কি একটা যুক্তাক্ষর, তাই তো? হ্যাঁ, তাহলে অয়ে জফলা আকার ম, অ্যাম। এই এ এম অ্যাম যদি একসঙ্গে থাকে আমরা বলবো অ্যাম। তাহলে নিশ্চয়ই আমার পিছনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কি? জলাধার। এইটাকে আমরা বলি ড্যাম। কি বলি? ড্যাম। দেখো আমরা এ এম এম এর আগে একটা ডি বসিয়ে দিচ্ছি, বসাও। ডি এ এম। তাহলে ডি মানে আমরা কি জানি বলো? ডি এর উচ্চারণ কি হয়? ড। ডি এর উচ্চারণ হচ্ছে ড। আর এ এম হচ্ছে কি? অ্যাম। এ এম এর কি উচ্চারণ হচ্ছে? অ্যাম। তাহলে এই দুটো মিলে আমাদের কি উচ্চারণ হবে? একসাথে আমরা কি বলবো? ড্যাম। তাহলে লেখো ডয়ে জফলা আকার ময়ে হসন্ত, ড্যাম। ড্যাম মানে কি? জলস্রোত আটকানোর একটা বড় বাঁধ। জলস্রোত আটকানো। দেখো এখানেও কিন্তু আমরা যুক্তাক্ষর ব্যবহার করছি। লেখো বর্গের জ ল দন্ত শয়ে রফলা ওকার ত, জলস্রোত আটকানোর, আটকানোর, আটকানোর বাঁধ, জলস্রোত আটকানোর বাঁধ। তাহলে ড্যাম আমরা কি শিখলাম? ডিএএম, ড্যাম। তাহলে বন্ধুরা বলো তো আমরা এই যে পরের ছবিটা দেখছি, দেখো আমরা যদি পরের ছবিটা দেখি, এটা কিসের ছবি মনে হচ্ছে বলো? জ্যাম, তাই তো? তাহলে দেখো আমরা এই এ এম এম এর আগে একটা জে বসিয়ে দিচ্ছি। তাহলে লেখো জে, জে, তারপর এ এম এম। তাহলে বলো তো জে এর উচ্চারণ কি? জে এর উচ্চারণ আমরা কি শিখেছি? জ। আর এম মানে কি হচ্ছে? এম। তাহলে এই দুটো জুড়ে যে আমাদের কি উচ্চারণ হবে? লেখো বর্গের জয় জফলা আকার জ্যা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটা যুক্তাক্ষর পাচ্ছি, বর্গের জয় জফলা আকার জ্যা ময় হসন্ত, জ্যাম। তাহলে লিখে ফেলো জ্যাম মানে হচ্ছে ফলের আচার। ঠিক আছে। আবার অনেক সময় দেখবে যদি এরকম হয় যে কোনো জায়গায় একবারে গাদাগাদি করে লোক হয়ে গেছে জড়ো, তখন আমরা বলি না জ্যাম লেগে গেছে, জ্যাম। সেইটা মানেও কিন্তু বর্গের জয় জফলা আকার ম, জ্যাম। তাহলে আমরা এর পরের ছবিটায় দেখো দেখতে পাচ্ছি কি একটা ঘর রয়েছে। এই ঘরটা তোমরা দেখে বুঝতে কি মনে হচ্ছে? ঘরটা দেখে যে এটা হচ্ছে একটা কাপড়ের ঘর, তাই তো? হ্যাঁ, এই ধরনের ঘরগুলোকে বলে ক্যাম্প। তাহলে এই শব্দটা উচ্চারণ করার জন্য আমরা যে শব্দটা শিখতে হবে, লেখো আমার সাথে। আমরা একসঙ্গে আগে লিখে দিই এ এম পি। এই তিনটে একসঙ্গে যদি থাকে আমরা এটাকে কি বলবো? দেখো এম মানে কি? অ্যাম। আর তার সঙ্গে প মিশিয়ে দাও, তাহলে কি হবে? অ্যাম। ভালো করে বুঝতে পারলে তো? এম মানে কি জেনেছি? অ্যাম। এম মানে আমরা কি জেনেছি? অ্যাম। তাহলে এম এর সঙ্গে একটা পি দিয়ে দিচ্ছি। পি মানে কি উচ্চারণ? প। তাহলে লেখো অ্যাম, অয়ে জফলা আকার ময়ের সঙ্গে প মিশে যাচ্ছে। এই দেখো এ এম অ্যাম, এই দেখো অয়ে জফলা আকার ম কি হচ্ছে? অ্যাম। আর তার সাথে এখানে পি মানে কি উচ্চারণ হয় বলো? প। প নয় প। তাহলে এই ময়ের সঙ্গে প চিটিয়ে যে কি হবে? ময়ে পয়ে। এটাও কিন্তু একটা যুক্তাক্ষর। তাহলে অ্যাম, এ এম পি, অ্যাম। তাহলে আমরা এই তিনটেকে একসঙ্গে যখনই পাবো কি উচ্চারণ করব? এ এম পি, অ্যাম। তাহলে বলো তো আমরা যদি অ্যাম্পের আগে একটা সি বসিয়ে দিই কি হবে? ভেরি গুড। লেখো সি এ এম পি, সি এ এম পি। তাহলে দেখো আমরা জানি এ এম পি অ্যাম্প, আর তার আগে একটা ক। সি মানে কি উচ্চারণ বলো? ক। আর এইটা মানে কি? অ্যাম। অয়ে জফলা আকার ময় হসন্ত প। তাহলে এই দুটো জুড়ে যে কি হলো?
ক্যাম্প। এই দেখো ক আর এ মিশে যে ক্যা, ক আর এ মিশে যে কি হচ্ছে ক্যা, তাহলে আমরা এটাকে লিখবো ক্যাম্প। কয় জফলা আকার ময়ে না, ম আর প জুড়ে যে ক্যাম্প, তাহলে এখানে দুটো যুক্তাক্ষর ক্যাম্প। তাহলে ক্যাম্প মানে কি তাঁবু, লিখে ফেলো। ক্যাম্প মানে হচ্ছে তাঁবু, যেটাকে আমরা বাংলায় বলি তাঁবু। তার মানে দেখতে পাচ্ছ আমরা যদি এইভাবে শিখে নিই কত সহজ হবে। আচ্ছা দেখো তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, ভেজা ভেজা ভাব না? দেখো ভেজা ভেজা ভাব, কি কিছু একটা জলের কণা রয়েছে। এই ধরনের ভেজা ভেজা ভাব থাকলে তাকে বলে ড্যাম্প। অর্থাৎ দেখবে কোনো জায়গায় আমাদের ঘরের কোনো জায়গা থেকে যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি ড্যাম্প। তাহলে লেখো, দেখো এএমপি অ্যাম্প, তাহলে তার আগে একটা ডি দিয়ে দাও, ডি দিয়ে এএমপি। তাহলে বলো ডি এর উচ্চারণ কি ড, আর এএমপি এর উচ্চারণ কি অ্যাম্প। তাহলে এই দুটো মিশে যে কি হবে ভালো লাগছে না? না কি ভালো লাগছে? তো সহজ লাগছে ইংরেজি পড়তে। তাহলে এটাকে আমরা লিখবো ডয় জফলা আকার ময়ে পয়ে ড্যাম্প। দুটোকে মিশে যে কি হলো ড্যাম্প। এটাকে আমরা বলবো ভেজা ভেজা বা স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে, তাই তো, ভেজা বা স্যাঁতস্যাঁতে। তাহলে বোঝা গেল না? না তাহলে ড্যাম্প মানে কি ভেজা বা স্যাঁতস্যাঁতে। তাহলে আমরা এইভাবে শিখে গেলাম। এরপর দেখো আমরা অন্য একটা শব্দবন্ধ শিখব। লেখো এ ডাব্লিউ, এই দুটোকে একসঙ্গে কি উচ্চারণ করব জানো আমরা? অ। কি উচ্চারণ করব? অ। এ ডাব্লিউ মানে কি উচ্চারণ করব? অ। তাহলে বলো তো এ ডাব্লিউ তারপরে যদি আমরা একটা কে দিই কি উচ্চারণ হবে? এ ডাব্লিউ কে, কে মানে কি জানি ক। তাহলে অ এর পরে ক, তাহলে এর উচ্চারণ কবে কি অক। অ কয় হসন্ত অক। কি কোনো অসুবিধা আছে? তাহলে বলো তো এ ডাব্লিউ কে হলো অক, এ ডাব্লিউ অ, এ ডাব্লিউ কে অক। তাহলে আমরা তার আগে যদি একটা হ দিয়ে দিই, মানে এইচ দিয়ে দিই, তাহলে বলো তো এই, হ্যাঁ, এইচ এ ডাব্লিউ কে হক, এইচ এ ডাব্লিউ কে হক। আমাদেরকে কিন্তু এই বানানটা দেখো কেমন করে আমরা লিখবো, হ দিয়ে একটা অ দেবো, হ দিয়ে কয় হসন্ত, কি উচ্চারণ করব হক। মানে এই যে এ ডাব্লিউ কি উচ্চারণ হয় অ, বলো এ ডাব্লিউ অ। তাহলে এইচ এ ডাব্লিউ হ, আর এইচ এ ডাব্লিউ কে হক। হক মানে কি বাজ পাখি। দেখো এটার মানে হচ্ছে বাজ পাখি। হলো, বোঝা গেছে না? না আচ্ছা এরপর দেখো আমরা আবার দেখো এই উচ্চারণটা আমরা অনেকে ভুল করি জানো তো। বলো এ ডাব্লিউ কি হলো উচ্চারণ অ, আর এল মানে কি লয় হসন্ত ল। তাহলে বলো তো এল এ ডাব্লিউ কি উচ্চারণ হবে? ভেবে বলো এল এ ডাব্লিউ কি উচ্চারণ হবে? ল। লয়ের এল এ ডাব্লিউ কি উচ্চারণ হবে? ল। তাহলে লেখো ল লিখে অ লিখো ল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিচার ব্যবস্থা সেখানে এরকম একটা থাকে না, বলে না অর্ডার 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 অর্ডার, বলে না, সেই হাতুড়ি দিয়ে পিটে পিটে। তাহলে দেখো এল এ ডাব্লিউ কি উচ্চারণ হয়ে গেল ল। এল এ ডাব্লিউ ল। ল মানে হচ্ছে কি লেখো আইন, ল মানে হচ্ছে আইন। হলো, তাহলে চলো এরপর আমরা যাই পরের শব্দ। আচ্ছা এখানে আমরা আমাদেরকে কেউ একটা দেখছে, তাহলে দেখা দেখেছিল এইটা থেকে আমরা বলতে পারি স। তাহলে বলো এল এ ডাব্লিউ কি হয় অ, তাহলে তার আগে একটা এস দিয়ে দিলাম, তাহলে লেখো এস এ ডাব্লিউ কি হবে স। এস এ ডাব্লিউ দন্ত স অ স। স মানে কি দেখেছিলাম, মানে এটা অতীতকাল, দেখেছিলাম।
বোঝা গেল না? না বলো তো এটা কিসের ছবি? সূর্য, ভোরবেলায় সূর্যের ছবি, তাই তো? তাহলে ভোরবেলা সূর্যের যে এটাকে বলে বাংলায় বলে উষা, উষার ইংরেজি হচ্ছে ডন। কি? ডন। তাহলে বলো আমরা একবার লিখতে শুরু করি। আমরা কি জানি AW কি উচ্চারণ হয়? অ। ভেরি গুড। তাহলে বলো তো ডি মানে কি? ড। তাহলে DAW কি হবে? ড না, DAW হবে ড। ড লিখে অ, ড। আর তাহলে DAWN থেকে কি হবে? ডন। ভেরি গুড। DAWN, ডন। দেখো, ডন। তার মানে ড লিখে অ লেখো, দিয়ে দন্ত নয় হসন্ত দাও। ডন, ডন। ডন মানে কি? উষা। এটাকে দীর্ঘ মূর্ধন্য সহায়কার, উষা। কি বলে এটাকে? উষা। তাহলে ডন। আচ্ছা, এবারে বলো দেখি, বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে দাবা খেলার যে পন। তাহলে বলো AW কি হয়? অ। AW কি হয়? অ। তাহলে AWN কি হবে? অন। AWN কি হবে? অন। তার আগে একটা পি দিয়ে দাও। PAWN কি হবে? পন। তাহলে লেখো PAWN হবে পন। পন। পন মানে কি? পন মানে হচ্ছে দাবার বোড়া বা দাবার বোড়ে। লেখো দাবার বোড়ে। পন মানে কি? দাবার বোড়ে। দাবার বোড়ে, PAWN, পন। তাহলে আমরা এবারে যদি আমরা এই পি এর পরে একটা আর দিয়ে দিই, পি আর কি হবে? প্র। পি আর কি হবে? প্র। ভেরি গুড। তাহলে লেখো আমার সাথে, দেখো পি এর সঙ্গে একটা আর দিয়ে দিচ্ছি, তাহলে প্র। হ্যাঁ, PRAWN কি হবে? প্রন। লেখো প্রন। পয়ের অফলা। কারণ দেখো পি মানে কি জানি আমরা? প। আর আর মানে কি জানি? র। আর AWN অন। AWN অন। তাহলে একসাথে মিশে যে প্রন। প্রন মানে কি? প্রন মানে হচ্ছে এই যে চিংড়ি। তাহলে দেখো আমরা যদি আবার দেখে নিই, PRAWN, পি মানে কি জানি? প। আর মানে র। তাহলে পি আর আরে কি হবে একসঙ্গে থাকলে? প্র। তাহলে এটা একটা যুক্তাক্ষর হয়ে গেল। আর AWN কি হয়? অন। এই যে আমরা AWN অন জেনে গেছি, তাহলে AW আমরা জেনে গেছি অ, AWN অন। আর PR হচ্ছে প্র, আর PRAWN কি হলো? প্রন। প্রন মানে কি? লেখো বাগদা চিংড়ি। লেখো বয়াকার, গয় হসন্ত দয়াকার, বাগদা চিংড়ি, জয়সী অনুসার ডয় শূন্য রয় হস্যি, চিংড়ি। কি বোঝা গেল? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? এইগুলো আমরা আজকে শিখলাম। এর পরের দিন আমরা আবার বাকি অংশগুলো শিখবো। তাহলে তোমরা এগুলো ভালো করে অভ্যাস করো। আমরা দেখো প্রথম থেকে একবার দেখে নিই কি কি শিখলাম। AM অ্যাম, তাহলে DAM ড্যাম, আর JAM জ্যাম। বলো জ্যাম। আচ্ছা AMP আমরা কি শিখেছি? অ্যাম। AMP অ্যাম। তাহলে আমরা CAMP ক্যাম্প। ভেরি গুড। DAMP ড্যাম। ভেরি গুড। আর আমরা কি শিখেছি? AW ও। ও। AW ও। তাহলে AW কে অক। AW কে অক। আর HAW কে হক। H মানে তো হক। H মানে আমরা কি জেনেছি? হক। কি? H মানে হক। তাহলে HAW কে হক। আচ্ছা, এবারে আমরা কি জেনেছি? AW অ, তার আগে একটা এল দিলে ল।
আর এ ডাব্লিউ অ, আর তার আগে একটা স দিলে স, স মানে এস, তাহলে এস এ ডাব্লিউ স। আবার আমরা কি জেনেছি, এ ডাব্লিউ অ, তাহলে ডি এ ডাব্লিউ ড, আর ডি এ ডাব্লিউ এন জন। আবার আমরা কি জেনেছি, এ ডাব্লিউ অ, এ ডাব্লিউ এন অন, তাহলে পি এ ডাব্লিউ এন পন। আবার আমরা জেনে গেছি পি আর মানে কি, প্র, পি এর সঙ্গে আর দিলে প্র, তাহলে পি আর এ ডাব্লিউ এন প্রন। তাহলে এবার তোমরা সুন্দর করে এই শব্দগুলো বারবার বারবার কি করে নেবে, অভ্যাস করে নেবে, বারবার পড়তে শিখবে, বারবার লিখে লিখে পড়বে, তাহলেই দেখবে তুমি সুন্দর করে সমস্ত ইংরেজিগুলো পড়তে শিখবে। আবার বলে রাখি, প্রফেসর অরূপ রায়ের তত্ত্বাবধানে আমরা এই ক্লাসগুলো বানাচ্ছি, আমরা সুন্দরভাবে বিষয়গুলো শিখে নিচ্ছি এবং এই যে ইংরেজি শব্দ এবং বাংলা যুক্তাক্ষরের যুগলবন্দির এই বিষয়টা আমরা সুন্দরভাবে ছেলেমেয়েরা কত সহজে ইংরেজিটা শিখতে পারে সেইটা আমরা রাখছি। আর তোমরা যারা দূর থেকে অর্থাৎ টিভিতে ক্লাস দেখছো, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা আমাদের ক্লাস পেয়ে যেতে পারো, আগের পর্বগুলো পেয়ে যেতে পারো। এবং তোমরা যারা আমাদের ইউটিউবে ক্লাস দেখছো, তোমাদের এই লিংক রইল ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা আগের 4টে পর্ব দেখে নিতে পারো। আমরা কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করব এবং সুন্দরভাবে ইংরেজিটা পড়তে শিখে যাব, সঠিক উচ্চারণে পড়তে শিখবো। তাহলে দেখা হবে আমাদের সঠিক উচ্চারণে ইংরেজি শব্দ শেখার, ইংরেজি এবং বাংলা যুক্তাক্ষর শেখার পরের ক্লাসে।